এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালতগুলোতে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসা আশ্রয়স্থল হতে পারত, এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে। দুদকের চেয়ারম্যান, কমিশনার, এদেরকে দলীয় নিয়োগ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, যেটা বলা আছে সংবিধানে, এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা যারা অপেক্ষা করছেন, অনেক কষ্ট করে অপেক্ষা করছেন, আর এই যে যেখানে আমরা আজকে অনুষ্ঠানটা সংগঠিত হতে দেখছি, এটা যুব শক্তি তার অফিস হিসেবে ব্যবহার করছেন, এবং যুব শক্তিকে অনেক ধন্যবাদ। এবং যুব শক্তির আজকের আয়োজন দিয়ে কিন্তু বাংলাদেশে অন্যান্য সংগঠনের চেয়ে যুব শক্তি একটা তার যে আলাদা মাত্রা, এটা তারা যোগ করলো। এবং যুব শক্তির যারা কর্তা ব্যক্তি আছেন, যারা নেতৃত্ব আছেন, যারা এই ডিসিশনগুলো নিচ্ছেন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য অবদান রাখা, সেই জায়গা থেকে নেতৃত্বকে অনেক বেশি অভিবাদন, শুভেচ্ছা জানাই। নেতৃত্বরা দেখা গেছে যে তারা দিনরাত পরিশ্রম করছেন, এবং বাংলাদেশে শুধুমাত্র যুবদেরকে যেভাবে ক্যাডার ভিত্তিক সংগঠনে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবে ওই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে তারা একটা ক্রীড়ানক হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন। দেখেন, একটা কথা বলে শুরু করি যে আপনারা সবাই সুকুমার রায়কে পড়তেন ছোটবেলায়। সুকুমার রায়ের একটা গল্প আছে, হযবরল, ছোট গল্প। বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা, রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হযবরল বা সুকুমার রায়ের অন্যান্য গল্প খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে শ্রী কাকেশ্বর কুচকুচে এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চায় যে কোনো একজনের অ্যাড্রেস কোথায়। তো প্রথমে সে বলে যে যদি দেখতে হয় দাদা কোথায় আছে, প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপরে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবেন। এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্র আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে যে গণতন্ত্র কোথায় থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা যে ঐক্যমত্য কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম, এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্টকে সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এখন টার্ম হিসেবে ছুড়ে দেওয়া হলো, নোট অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এগুলো আমরা আলাপ করছি কিনা। দেখেন, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি, যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি, নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে, সেটা পার্সেন্টেজে তাদেরকে দ্বিমত করতে দেখেছি, এবং এটার মধ্যে দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া, এবং তাদের যে অস্ত্র এবং অর্থনির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন, এভাবেই এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন। একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি, একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে, এই ব্যাপারেও তারা দ্বিমত পোষণ করলেন। অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষে পিআর এর জায়গায় তারা নিজেদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এখন উচ্চকক্ষে এখন আসেন যে উচ্চকক্ষে কি কি হবে। সেই জায়গায় উচ্চকক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বিকক্ষে আলাপ হতে হবে। এখন দ্বিকক্ষে যদি পিআর থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিফাই হয়ে যেতে পারে, এবং সেগুলো মানুষের কাছে উচ্চকক্ষের পিআর হওয়ার কারণেই বিরোধী দলে যারা সিলেক্টেড হবে, ইলেক্টেড হবেন, তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন, তারা গোপনে এগুলো করতে পারবেন না। অন্যদিকে দেখেন, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে, এটা কিন্তু সবাই একমত হয়েছে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। দুদকের চেয়ারম্যান, কমিশনার, এদেরকে দলীয় নিয়োগ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, যেটা বলা আছে সংবিধানে, এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই তারা নিয়োগ দিতে চান। একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালতগুলোতে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসা আশ্রয়স্থল হতে পারত, এই সুপ্রিম কোর্টে
আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে। তো এই জিনিসগুলো হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট। এখন এই বিষয়গুলা